আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। রাত পোহালে হাই প্রোফাইল সভা রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ঘিরে টান টান উত্তেজনা রায়গঞ্জ সহ গোটা জেলা জুড়ে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এদিন জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জে দক্ষিণ গোয়ালপাড়ায় সভা হবে, যাকে ঘিরে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মঞ্চ বাঁধার কাজ চলছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হেলিকপ্টারে চেপে রায়গঞ্জের বুকে নামবেন প্রধানমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, 16 এপ্রিল প্রধানমন্ত্রীর সভায় জনশুনানি ঘটবে। রায়গঞ্জের ইতিহাসে এবারই কোনো বর্তমান প্রধানমন্ত্রী আসছেন শহরে। অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। আমরা প্রস্তুত। আগামীকাল লক্ষাধিক লোকের জনশুনানি রায়গঞ্জে হতে চলেছে। রায়গঞ্জের ইতিহাসে প্রথমবার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, কোনো সিটিং প্রধানমন্ত্রী। স্বাভাবিক কারণে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, যে রোমাঞ্চ কাজ করছে, সেটা আমাদের কল্পনাতীত। কাল যখন আমরা শহরের দোকানদারদের, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় সমাজের বৃদ্ধজন, তাদেরকে যখন আমরা নেমন্তন্ন করার জন্য আমাদের কার্যকর্তারা গেছে, নেমন্তন্ন কার্ড দিয়েছে যে প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, আমাদের শহরে আসছেন, আমাদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে আসছেন। আমরা সৌভাগ্যবান, আমরা যারা বিজেপির কার্যকর্তা, যে মোদীজি আসছেন, আর সেইখানে আপনারা এসে এই মহতী কার্যক্রম, এই জনসভাকে আর গৌরবান্বিত করবেন। মোদীজির উপস্থিতিটাকে আপনারা আপনাদের স্মৃতিপটে, ইতিহাসে সেটা অক্ষয় হয়ে থাকবে। সেটা আমাদের বলার আগে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সাধারণ দোকানদার, সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল, মোদীজি থাকলে পরে আর কাউকে লাগে না। দেশের প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, যেহেতু লোকসভা ভিত্তিক কার্যক্রম, সেজন্য এই লোকসভার বা এই সাংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তারা থাকবেন। সর্বোচ্চ পদাধিকারী আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, তিনি উপস্থিত থাকবেন। তার উপস্থিতিতে, তার মার্গদর্শনে আমরা লোকসভা নির্বাচন লড়ব। সাধারণ মানুষের আশীর্বাদ, আর কালকে তিনি প্রার্থনা করছেন, সাধারণ মানুষের দেখা করতে আসছেন, আর তার জন্য মোদীজির উপস্থিতি আমাদের কাছে আলাদা রকমের একটা ইন্সপিরেশনের কারণ। এবং প্রভাব, এই শব্দটা খুব ছোট শব্দ। মোদীজির উপস্থিতি সেখানে কি ধরনের জনপ্লাবন, জনশুনানি বা লোকের মনের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হয়, সেটা আমি ভাষা দিয়ে আপনাদের কাছে বলতে চাইছি না বা ব্যক্তও করতে পারবো না। সেই ভাষা আমার কাছে নাই। আগামীকাল দেখতে পারবেন যে আমাদের যে মাঠ আমরা করেছি, এই মাঠ উপচে পড়বে। শুধু উপচে পড়বে না, আমরা এখন চিন্তায় পড়ে গেছি যে এত লোককে আমরা কোথায় দাঁড়া করাবো। এত লোকের আসার উৎসাহ, বা এত লোকের, আমাদের বাজেট ফেল করে যাচ্ছে লোকের। এত বাজেট লোক করেছিলাম যে এত লোক আসবে, এস্টিমেটেড লোক, আর সেই এস্টিমেটেড 2 গুণ 3 গুণ লোক আর কালকে রায়গঞ্জ শহরে ঢুকবে। এবার সেটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, তারা কতটুকু সহযোগিতা করে দেখে নিচ্ছি। আমাদের কার্যকর্তারা লেগে পুরোটাকে, যাতে শহরবাসীর কোনো রকমের সমস্যা না হয়, আর কার্যক্রমটা যাতে সফলভাবে হয়, তার জন্য আমরা পুঙ্খানুপুঙ্খ আর প্ল্যানিং করছি। ওনার যা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী বালুরঘাটের সভা করে উনি রায়গঞ্জের সভা করবেন। এই সভা করে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। ওটা অ্যাজ পার পিএম প্রোটোকল, এসপিজিরা আছেন, সেটা পাবলিকলি করা যায় না। উনি সময় মতন, ওনার যে প্রোটোকল আছে, টাইমিং আছে, সেই টাইমে
উনি ল্যান্ডিং করবেন। কোথায় নামবেন? কিভাবে আসবেন? উনি চপারে করে, বায়ুসেনার চপারে করে রায়গঞ্জ স্টেডিয়ামে নামবেন। রায়গঞ্জ স্টেডিয়াম থেকে বাই রুট, বাই কার আর গোয়ালপাড়া এই জনসভা স্থলে উনি পৌঁছবেন। রাত পোহালেই এই মঞ্চেই সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বিজেপি নেতৃত্ব দাবি করছেন আগামীকাল এই মাঠে লক্ষাধিকের উপরে মানুষ হবে এই সভায়। তবে নির্বাচনের আগে এই সভা কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে তা কিন্তু দেখার। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। সোমবার ইসলামপুর মহকুমার গাইশাল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের 5 জন নির্বাচিত প্রতিনিধি সদল বলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন রায়গঞ্জে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। সোমবার ইসলামপুর মহকুমার গাইশাল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের 5 জন নির্বাচিত প্রতিনিধি সদল বলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন রায়গঞ্জে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সদ্য দলে যোগ দেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন, কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই করছে তৃণমূল। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আমরা। देखिए, अभी जो है मुल्क का हालात ऐसा है कि हमारे बंगाल के अंदर बीजेपी को हराने के लिए एक ही पार्टी है, वो है टीएमसी। और हमारे नेत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी के नेतृत्व में जो अभी ये पूरे बंगाल के अंदर हम लोग लड़ रहे हैं, टीएमसी लड़ रहा है बीजेपी को हराने के लिए। इसलिए जो हम लोग कांग्रेस छोड़कर टीएमसी में आए हैं, ताकि टीएमसी के सिंबल को जिताकर दीदी और अभिषेक बनर्जी के हाथ को मजबूत करें। तो बंगाल के अंदर कांग्रेस का जो है कोई वजूद नहीं है। यहाँ लड़ाई सिर्फ बीजेपी और टीएमसी के अंदर है। और बीजेपी को हटाने के लिए, बंगाल से हटाने के लिए और बीजेपी को हराने के लिए हमें टीएमसी को ही जिताना पड़ेगा, उसके सैंपल को ही जिताना पड़ेगा। और हमें जो अभी रायगंज लोकसभा से हमारे भाई कृष्ण कल्याणी को जो हमारा लीडर मुंतखब किया गया है ममता बनर्जी की तरफ से, हम बहुत बहुत शुक्रगुजार हैं। हम पूरे बंगाल की हुकूमत के जिम्मेदारों का, खासकर ममता बनर्जी और अभिषेक बनर्जी का, कि हमें जो है भाई कृष्ण कल्याणी के जैसा एमपी मिला है। इंशाल्लाह अल्लाह ताला ने चाहा तो हम कम से कम 1,70,000 वोटों से ज़्यादा से जीतेंगे। কতজন আপনারা যোগ দিলেন? 5 জন। আচ্ছা। অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, গাইশাল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় দল অনেকটাই শক্তিশালী হলো। বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসে লড়াই করছে। রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানিয়েছেন কৃষ্ণবাবু। গাইশাল ওয়ার্ড থেকে কংগ্রেসের 5 জন উইনিং মেম্বার জয়েন করলেন। রতন দাস, কুশ মোহাম্মদ, নাফিস নূর, আজিমুদ্দিন আর তালা টুডু। তারা কোন দল থেকে আসলে? তারা প্রত্যেকে কংগ্রেস থেকে জিতেছিলেন পঞ্চায়েতে, আজকে তারা জয়েন করলেন। এখন গাইশাল আজ থেকে কংগ্রেস মুক্ত হয়ে গেল। আর এখন গাইশালে শুধু একটাই দলের অস্তিত্ব থাকলো, সেটা তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, আজকে 100% হয়ে গেল। এর আগে 5টা কম ছিল, তো 5টা জুড়ে গিয়েতে আমাদের শক্তিশালী 100% গাইশাল তৃণমূল কংগ্রেস দখলে চলে আসে। উল্লেখ্য, এর আগেও রায়গঞ্জে একাধিক নির্বাচিত প্রতিনিধি সহ দলীয় কর্মীরা অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্বাভাবিক কারণে নির্বাচনের আগে এই দল বদলের ঘটনা স্বস্তিতে রাখবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে ঘাসফুল ফোটাতে মরিয়া দলীয় নেতৃত্ব। দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দিনভর প্রচারে লেগে রয়েছেন। দলীয় প্রার্থীকে জয়ী করতে ইতিমধ্যেই এই কেন্দ্রে জনসভা করে গিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে আরো কয়েকটি জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে এই কেন্দ্রে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ওপর বাজি রেখে জয় ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। RCTV সংবাদ, রায়গঞ্জ।
ভোট মানে গণতন্ত্রের উৎসব। এই উৎসবে সামিল হবেন সর্বস্তরের ভোটাররা। সামনে আসে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক এবং রাজনৈতিক প্রস্তুতি একেবারে তুঙ্গে। তবে সাধারণ ভোটারদের মধ্যে অনেক সময় ভোট কেন্দ্রে যেতে ভয়ভীতি লক্ষ্য করা যায়। সেই জড়তা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের এনএসএস ইউনিট। এই ইউনিটের ছাত্রছাত্রীরা সোমবার এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেন। সকলে যাতে নির্ভয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সেই বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অরিন্দম কুন্ডু সহ অন্যান্যরা। আমরা আজকে বেরিয়েছি ভোটের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আগামী 26শে এপ্রিল এখানে ভোট রয়েছে, সেই কারণেই আমরা বেরিয়েছি। জনসাধারণ কি বলছেন তাদেরকে? তাদের বলছি যে আগামী 26শে এপ্রিল এখানে ভোট রয়েছে, অবশ্যই তারা যেন ভোট দেয়। ভোট তাদের নিজস্ব অধিকার। আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার। আমাদের উদ্দেশ্য রায়গঞ্জের জনসাধারণের মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্দেশ্যে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমাদের একটাই বক্তব্য, ভোট নাগরিকের গণতান্ত্রিক অধিকার এবং সে যেন নিজের ভোট নিজেই দেয় এবং নিজে বুথে গিয়ে নিজের ভোটটা যেন প্রয়োগ করে এবং এই গণতান্ত্রিক অধিকারে এই অংশগ্রহণ করে, এটাই আমাদের উদ্দেশ্য। সোমবার 15ই এপ্রিল দিনটি বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পরিচিত। মূলত 1452 সালে 15ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তার এই জন্মদিনটিকে সারা বিশ্বে শিল্পকলা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে শিল্পীরা নিজের মতো করে দিনটিকে পালন করে থাকেন। একইভাবে রায়গঞ্জের সমস্ত শিল্পীরা একত্রিত হয়ে ঘড়িমোড় সংলগ্ন হনুমান মন্দিরে চাতালে দিনটিকে পালন করলেন। নিজ নিজ ভাবনা এবং কল্পনায় ছবি আঁকলেন তারা। এই বিশেষ দিনটি গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয়। দিন আজকে বিশ্ব শিল্পকলা দিবস। এই দিনটা গোটা পৃথিবীতেই ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে পালন করা হয় 15ই এপ্রিল এই দিনটা। আমরা এখানে একত্রিত হয়েছি যে সবাই মিলে এই দিনটিকে পালন করার জন্য। পালন অর্থে আমরা শিল্পীরা, যে কোনো ধরনের শিল্পীরা এই দিনটিকে তাদের মতো করে পালন করতে পারেন। মূলত লিওনার্দো দা ভিঞ্চি, যাকে গোটা পৃথিবী চেনে আর কি, তো সেই লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনটা হচ্ছে এই 15ই এপ্রিল। তো সুতরাং একটা সময় থেকে শিল্পীরা ভাবতে শুরু করেন যে তাদের জন্য একটা দিন হওয়া দরকার। তো সেই হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনটাকেই বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে ভাবা হয় এবং সেই দিন গোটা পৃথিবীতে শিল্পীরা নিজেদের মতো করে পালন করেন। আমাদের রায়গঞ্জের বা কালিয়াগঞ্জের যেসব শিল্পীরা আছেন তারা এখানে একত্রিত হয়ে প্রত্যেকে নিজের নিজের ছবি আঁকা বা শিল্পকর্মের মাধ্যমে এই দিনটাকে পালন করার চেষ্টা করছে। আসলে শিল্পীদের তো প্রতিদিনের লড়াইটাই থাকে শিল্প নিয়েই, কারণ সমাজে যা চারপাশে সে দেখতে পায় প্রতিদিন, সেটা নিয়ে শিল্পীদের করার বিষয়টা হচ্ছে যে তারা তাদের শিল্পের মাধ্যমেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলে আসলে। তো আমাদেরও এই দিনটাতে স্পেশালি আলাদা করে কিছু বলার নেই, কিন্তু প্রতিদিনই যে কথাগুলো বলা হয় তার বাইরেও আজকে আমরা সমস্ত শিল্পীরা একত্রিত অবস্থায় যে কাজ করা হচ্ছে, তাতে শিল্পীদের একতার একটা জায়গা আমরা তুলে ধরতে চাইছি, যে সমস্ত শিল্পীরা এক হয়ে তাদের শিল্পকর্মকে তুলে ধরছেন সবার সামনে। আর তাছাড়া প্রত্যেকেই শিল্পের কাছে আসুন, শিল্প বুঝুন, শিল্প বোঝার চেষ্টা করুন এবং শিল্পীদের দিকে অন্ততপক্ষে আপনাদের একটা নজর থাকা দরকার যে শিল্পীরা কি করছে, কেন করছে, কিভাবে করছে, কারণ তাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। না, শিল্পকলা দিবস আমরা করছি, এটা বিশেষত ঘোষণা হলো এই বছর 5 আগে। আমাদের এখানে মঙ্গল শোভাযাত্রাটাও ঠিক সে বছর শুরু হয়। তো আমরা সেই বছর থেকেই, যেহেতু এটা ইউনেস্কো ঘোষণা করেছে, তো আমরা সেই বছর থেকেই এখানে পালন করছি আর কি। তো একই দিনে পয়লা বৈশাখ ও ওয়ার্ল্ড আর্ট ডে পড়ে যায় বিশেষত। এই বছর একটু ব্যতিক্রম হলো, তো অন্যান্য বছর অতটা সারা পড়ে না। এবছর যেহেতু ভিন্নভাবে 14 তারিখ পয়লা বৈশাখ চলে গেল, 15 তারিখ লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন আমরা পালন করছি, তাই এই বছর একটু ভিন্ন হচ্ছে বা আলাদাভাবে দেখা পাচ্ছে। এখানে এসছি এবং আমরা নিজেদের শিল্পীরা নিজেদের প্রচেষ্টায় আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করছি। আমরা তো সারা সময় করি, এই মনের ভাব ব্যক্ত করি ছবির মাধ্যমে, এটাই আমাদের ভাষা। এখানেও তাই করছি এবং এটা স্মরণ করছি, মানে শিল্পটা সচেতন করারও একটা জায়গা আছে। তো শিল্পের মাধ্যমে সমাজকে যে সচেতন করা, মানে শিল্পের মাধ্যমে মননের গঠন, তো সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়াটাও একটা ভীষণ জরুরি প্রয়োজন মনে হচ্ছে বর্তমান সময়ে।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।